তো এই যে তৈরি হয়ে গেছে আমার ঢেঁড়স পিঠা। তো প্রত্যেকটার পিঠার কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে। আর এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খাইতে ঠিক ততটাই মজা। তো আপনারা একবার হইলেও খায়া দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাড়ি ঘর ছাইরা আয় পড়ছে একবারে অন্য জায়গা রান্না করার লাগিয়া, কারণ অনেক রোদ, রান্না করে অনেক গরম লাগে। এর লেগে আর কি বাইরে আয় পড়ছি রান্না করতে। এই জায়গায় সেমা আছে, আবার অনেক বাতাস আছে, এর লেগে এই জায়গায় রান্না করাম। তো আজকে বানাই হইতেছে ঢেঁড়স পিঠা। তো ঢেঁড়স পিঠা বানাইতে আর কি পুর লাগে। তো দুপুরবেলা অনেক ভাজি করছিলাম আর কি, পেঁপে ভাজি, পেঁপে দিয়ে আর কি অনেক কিছু দিয়ে সবজি ভাজি করছিলাম আর কি। তো ওই অনেকগুলো সবজি বাচ্চা গেছে, তো ভাবলাম যে তো সবজিগুলো বাচ্চা গেছে, তো এগুলো কাজে লাগাই। তো এগুলো দিয়ে বানাই আজকে ঢেঁড়স পিঠা। তো পুরো ভিডিওটা দেখতে আশা করি ভালো লাগবো। তো ঢেঁড়স পিঠা বানানোর লাগিয়া প্রথমে আমি চুলাটা ধরাইয়া পানি গরম করে নেন। চুলাটা ধরাই নেই প্রথমে। আলাদা চুলা থাকলে আর কি একটা শান্তি, যে জায়গায় মন চায় এই জায়গায় বসে রান্না করা যায়, ভালোও লাগে। চুলা ধরাইয়া আমি পানি বসাই দিছি গরম হওয়ার লাগিয়া। পানি গরম হইতে হইতে এদিকে আমি আর কি আটা নিয়ে নেন। তো এই জায়গায় আমি আটা নিয়ে নিছি। তো আমি পিঠা বানানোর লাগে আটা নিছি, আপনারা চাইলে চাউলের গুঁড়াও নিতে পারেন। তো দেখেন পানিটা গরম হয়ে গেছে। তো এই যে জুড়ে বলক এসে পড়ছে। এখন আমি আটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেন। লবণটা আটার সাথে খুব ভালোভাবে মিশাই নিছি। এখন ওই জায়গা থেকে গরম পানি উঠায়া আটার মধ্যে দিয়ে দেন। তো পানিটা অল্প অল্প দেব, একবারে দিতাম না। রুটি বানানোর জন্য যেরকম কাই করি এরকম কাই করে নেব আর কি। তো এইভাবে আমি অল্প অল্প পানি দিয়ে একটা কাই বানাই নেব। তো অল্প অল্প পানি দিয়া আমি যেরকম একটা কাই বানাই নিতেছি। তখন কাইটা আমি খুব ভালোভাবে মইথা নেব। কাইটা খুব ভালোভাবে মথা হয়ে গেছে। তো মইথা আমি 4 ভাগে ভাগ করে নিছি, কারণ কিছু কালারিং করাম আর কি, ফুড কালার ব্যবহার করাম। তো 3টা কাই আলাদা করে রাখা দিতেছি, একটা একটা করে কালার মিশাই লই। তো এই জায়গায় আমি সবুজ কালারটা ব্যবহার করাম আর কি। তো অল্প করে মিশাই লইতেছি। এগুলো কিন্তু খাবার রং। 4 টুকরা কায়ের মধ্যে আমি 4 কালার করে নিছি, এই দেখেন। তো এখন আমি এই জায়গা থেকে অল্প অল্প কাই নিয়া পিঠা বানাই নিয়াম। এতটুক করে কাই নিতেছি। তো আমি এবার ডইলা, তো বানানোর সুবিধার জন্য আর কি আমি একটু আটা দিয়ে নিছি। এখন ছোট্ট করে একটা রুটি বানাই নেম। তো এই যে ছোট করে রুটি বানাই নিছি। এখন যে সবজির পুরটা আছে এটা আমি
ভিতরে দিয়া দেন। তো এই যে এইভাবে আমি সবটা মুখ বন্ধ করে নিতেছি। তো এইভাবে আমি লম্বা করে নিছি। আচ্ছা ঠুরাইতেছে। তো পুরোপুরি একবারে 150-এর মতো কিন্তু বানাই নিছি, দেখতে আছেন এই যে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা বানাই দেখাই দেন। তো দেখতে আছেন একইভাবে আমার 2টা পিঠা বানানো হয়ে গেছে। তো এভাবে আমি সবগুলা পিঠা বানাই নেম। পুরা কিন্তু 150-এর মতোই হয়েছে। 3 কালারের পিঠা বানানো হয়ে গেছে, আরেকটা কালার শুধু রয়েছে, সবুজ কালারটা আর কি। তো সবগুলা পিঠাই কিন্তু আমি একইভাবে বানাই নিছি, এই দেখেন। তো হাতে আটকা দিতেছে, তো এই জন্য আর কি একটু একটু আটা বড়াই নিতেছি। তো এই দেখেন কতগুলা পিঠা বানাই নিছি। এখন শুধু এই কালারটাই রয়েছে, এই কালার থেকে এখন বানাইলাম। আব্বু তোমার আম্মু দোকান দিতেছে, দেখো দোকানদার হয়ে গেছে। পিঠার দোকান দোকানে টিভি লাগবো। পিঠার দোকানে টিভি দেওয়ার লাগে না। না টিভি দেওয়ার লাগে হইতেছে চার।
ঢেঁড়সের মতো হুম, এগুলা তো ঢেঁড়স পিঠা বুঝছো? হুম, না আর বানাইতাম না এই ডিশে। হুম, খাই তোরা বাপ দিয়ে এখন খাওয়া যায় তোরা আস্তে দেখতে দেখতে সবগুলা পিঠাই বানানো হয়ে গেছে, শুধু হাতের পিঠাটাই আছে। এটাই শেষ। তো এদিক দিয়ে আমি চুলার মধ্যে আগুনও ধরাই দিছি, কারণ পিঠাগুলো আমি আজকে বাপে দেন তেলে ভাজি করতাম না। তো সবসময় বেশিরভাগ পিঠা বাপ দিয়েই খাওয়া হয়, তেলের মাঝে মধ্যে ভাজা হয় আর কি। তো তেলে ভাজা থেকে ভাপ দিয়ে খাওয়া বেশি মজা আর কি। তো এই জন্য আজকে আমি ভাপ দিয়েই বানাইলাম, ভাপ দিয়ে আপনাদেরকে দেখাইলাম। তো সবগুলা পিঠা বানানো শেষ, এখন শুধু ভাপ দেওয়ার পালা। তো এই দেখেন অল্প কিছু আটা দিয়ে কিন্তু অনেকগুলা পিঠা হয়ে গেছে। এখন আমি ভাপের দিয়ে দেম। তো পানির মধ্যে বলক আইসা পড়ছে। তো এখন আমি এই চালনির সুদ্ধাই ভাপ দিয়ে দেব আর কি। যাক না কি রে হইব জল লাগিয়ে দেব। এই পিঠাগুলা ভাপ দিতে বেশি একটা সময় লাগে না, তো 5-7 মিনিট ভাপ দিলেই হয়। এখন আমি ডাইকা কিছুক্ষণ ভাপ দিয়ে নেম। 10 মিনিটের মতো হয়ে গেছে, এখন দেখি উঠাইয়া পিঠাগুলো হয়েছে কিনা। তো পিঠাগুলো দেখার লাগে আমি একটা কাঠি নিয়ে আনিছি, কাঠি দিয়ে দেখাবো আর কি। তো কাঠিটা যদি ফ্রেশ হয় তাইলে আর কি পিঠাটা হয়ে গেছে। তো পুরাপুরি পিঠাটা হয়েই গেছে মনে হয়। তো আটকে আইতাছে না আর কি কাঠির সাথে, এই যে ভিতরে যে পুরটা এটা লাগিয়ে রয়েছে, ভালোভাবেই হয়ে গেছে। তো এখন আমি নামাই নেন। আমি একটা খাই আলতাম বললে খাইবাই তো ঠান্ডা হইল। অনেকের একের কালার হয়েছে। এই রিল সবুজ তো পিঠা বানাইছি, ঠান্ডা না হইতে হইতে আব্দুল্লাহ খাওয়া শুরু করছে। ওরার তর্স হইতেছে না। কেমন হয়েছে পিঠাগুলা? সুন্দর বানাইছে ভালো হয়েছে, অনেক মজা। অনেক মজা, সবগুলা তুমি খাইবা? আচ্ছা খাও। তো আব্দুল্লাহ খুব মজা কইরা পিঠা খাইতাছে। সেই সাথ হুম।
সাবস্ক্রাইব করে দেন। তো দেখেন বাপ দেওয়ার পরে কিন্তু কালারটা আরো বেশি সুন্দর হয়ে গেছে এই পিঠার। তো পিঠা ঠান্ডা হওয়ার হইতে হইতে আব্দুল্লাহ একটা খাইয়া নিছে, তো এখন আমি খাইয়া দেখি কেমন হয়েছে। তো সবসময় তো পিঠা খাই। তো এই পিঠার কালারটা পুরো একবারে ঢেঁড়সের মতো দেখেন। খাইতে না পিঠা? পানি। একটা খাইয়া কি জাল লাগছে? আর খাইতা না? খাইবা? তো এই পিঠার কালারটা একবারে পুরো ঢেঁড়সের মতো হয়েছে, আর এগুলা তো অন্য অন্য কালার অন্যরকম হয়েছে আর কি। তো একটু কালারিং করার জন্যই আমরা ফুড কালারটা ব্যবহার করছি। আপনারা চাইলে শুধু সাদা বানায় খাইবেন আর কি, কারণ আমি ভিডিও করি সৌন্দর্যের জন্য কালার ব্যবহার করছি। তো পিঠা খাইয়া দিই, বিসমিল্লাহ। তো দেখতে যতটা সুন্দর, খাইতে কিন্তু তার চেয়েও মজা। তো আমার পিঠা বানানোগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। কোনা কি পিঠা বানাইছো? কি পিঠা বানাইছি দেওয়ার লাগতো না, গরম লাগে চুলা ভাড়া আইলে। ও গরম লাগে আসলে রে বোন, দুদিন ধরে বিরাট গরম এটি লাগে। কের মতো দেখা যা। ঢেঁড়স পিঠা, ঢেঁড়স পিঠা তো সেই সুন্দর পিঠা হয়েছে। পিঠাটা সেই সুন্দর হয়েছে, একেবারে বুঝা যোজন ঢেঁড়সই ওইছিলি রে পিঠাটা খাইয়া দে কিরম লাগে। তো আমি তো জাল দিয়ে বানাইছি আর কি, সবজি দিয়ে। আপনি চাইলে নারকেলের পুর বইরাও বানাইতে পারেন, তাইলে কিন্তু পিঠাটা অনেক মিষ্টি হয় খাইতে। বিসমিল্লাহ। আমি একটা আগে খাইয়ে নিছি ভাবি হওয়ার আগে, এখন আর খাইতাম না, কারণ আমি যে জিনিস বানাই এই জিনিস কম খাই আর কি, সবাই খাইলেই আমার শান্তি। পিঠা আসলে তো মানে টক জাল মিষ্টি পালাই লাগে, টক লাগে নাকি? মানে টক একটু লাগাইলাম আর কি, টক তো আর দিছো না। পুরা একেবারে ঢেঁড়স দেখে বোঝা যাইতেছে। বালাই লাগলো। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইদানিং আপনারা আমাদের ভিডিও কম কম দেখতেছেন, দয়া করে আগের মতোই দেখবেন, আগের মতোই ভালোবাসা দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।